আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা যখন 2021 সালের দিকে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, তখন থেকে একটা কমেন্ট বারবার আসে যে ভাইয়া আপনাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স করলে কি আমাকে অফলাইনে পড়তে হবে কিনা, বা তুমি যে কোনো প্ল্যাটফর্মে কোর্স করতে গেলেই কিছু পোলাপান কমেন্টে পাবা যাদের মধ্যে এই কনসার্নটা অনেক প্রকটভাবে থাকে যে আমি যদি এই কোর্সটা করি বা এই সাবজেক্টে এর কাছে পড়ি আমাকে অফলাইনে পড়তে হবে কিনা। এই পয়েন্টে আমি এটার ব্যাখ্যা যেমন দিব, ঠিক তেমনি আমি তোমাকে বলবো যে কিভাবে অনলাইন এবং অফলাইন একসাথে তুমি পড়বা, কিভাবে অনলাইন কোর্সটাকে ইফেক্টিভলি তুমি কাজে লাগাবা, সবকিছু এই ভিডিওতে আলোচনা হবে। সো অনলাইনে প্রচুর তুমি টাইম ওয়েস্ট করো, আজকে তুমি 5 থেকে 6 মিনিট আমাকে সময় দাও যাতে তোমাকে আমি পুরো সিনারিওটা বুঝাইতে পারি। প্রথমে আমাকে শুরু করতে হবে একটা জিনিস দিয়ে, যে দ্য ফ্রিল্যান্সিং স্টোরি দিয়ে। সো বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 2020, 21, 22 এই 3টা বছর ছিল ফ্রিল্যান্সিং এর পিক। সেই সময় একজন ইনফ্লুয়েন্সার ছিল, এখন হয়তো তোমরা অনেকে চিনবাও না, খুব হাইপ ছিল, ফ্রিল্যান্সার নাসিম। সার্চ দিও ইউটিউবে, তুমি পাবা তার ভিডিও। ওই সময় সে ছিল মানে কাল্ট তার একটা ফলোইং ছিল, এবং ওই সময় মানে ব্যাঙের ছাতার মতো কোটি কোটি ফ্রিল্যান্সার বাংলাদেশে গজায় গেল, যে ফ্রিল্যান্সিং করে সে দেশে টাকা আনে, হাত নাই পা নাই মাথার শক্তি দিয়ে টাকা আনে, মানে যে যার মতো ফ্রিল্যান্সিং করতেছে, সবার কোটি কোটি টাকা, সবাই মাসে 6 লক্ষ টাকা ইনকাম, 10 লক্ষ ইনকাম। প্রত্যেকটা সংবাদে ঢুকলে দেখবো ফ্রিল্যান্সিং এর নিউজ আর নিউজ, নিউজ আর নিউজ। এবং সেই সময় আরো কিছু মানুষজন আর কি জন্ম নিল। ওই সময় কিন্তু একটা বাবল ক্রিয়েট হচ্ছিল, মোটামুটি যে ঢুকতেছে সে কিছু একটা কামাচ্ছে। বাট এই বাবল, যে কোনো বাবল যখন ক্রিয়েট হয়, প্রতিবার কিছু মানুষজন ঢুকে, এবং তাদের কথাটা এরকম ছিল যে ভাইয়া আমি যদি আপনার এই এবং ওই সময় অনেক মানুষজন ফ্রিল্যান্সিং শিখানো শুরু করলো। তো এই সময় অনেকের কোশ্চেন ছিল যে ভাই আপনার এই কোর্সটা আমি 10-15 হাজার টাকা দিয়ে কিনলে আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো। ভেরি মজার, আমি কিন্তু ওই সময় এগুলো ফলো করতাম, কারণ ফ্রিল্যান্সার নাসিম দিনাজপুরেরই ছিল, তো সো করোনার সময় বাড়িতে বসে আছে, দেখতেছি সবাই। তো ওই জায়গায় একটা কথা আমার খুব ভালো লাগছিল, ওই সময় কিন্তু ফ্রিল্যান্সাররা নট ফ্রিল্যান্সিং করে কামাচ্ছিল, কামাইতেছিল এই যে বোকাচোদা গুলা যেগুলা গেছে ফ্রিল্যান্সিং শিখতে এদের কাছে। এবং ওই সময় একটা উত্তর খুব আমার ভালো লাগছিল যে ভাই আমি 6 বছর ধরে কাম করে অহন কামাচ্ছি, অহন আপনার যদি মনে হয় লিটারালি আপনি সারা বছর ক্লাস 2 থেকে ভার্সিটি পর্যন্ত টাকা দিয়ে পড়ে আপনার একটা চাকরি পাবেন কিনা এটার কোনো কনফার্মেশন দেয় পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়, ঢাবি বা মেডিকেল, বা ধরো গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি, ধরো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, বা ধরো না এনএসইউ ব্র্যাক, কেউ কি তোমাকে একটা চাকরির প্রমিস করে যে না আমার এখান থেকে ডিগ্রি নিয়ে বের হইলেই তুমি চাকরি পাবা? কেউ করে না এটা। বাট আপনি এখানে আসে 10-15 হাজার টাকা খরচ করে একটা কনফার্মেশন চান যে না আপনি এই বের হয়ে এই কাজটা পাবেন। তো এই জন্য কিন্তু ওই সেক্টরটা কিন্তু এখন কাইন্ড অফ ডিস্ট্রয়েড। এখন তুমি ঘুরে উল্টো নীল নাফিস আর খালিদ ফারহান, যারা একটু মনে করো সেলিব্রিটি ফিগার, ওদেরই দেখবা যে জিনিসপাতি মোটামুটি চলতেছে। বাট তুমি ঘুরে উল্টে সবারই দেখবা যে ইনকামের উপায় নট আউট অফ ফ্রিল্যান্সিং, আউট অফ তোমার কাছে কোর্স সেল করা। এটা যদি বিশ্বাস না হয় তুমি ওয়েবসাইটে যা দেখো, সবার একটা করে কোর্স নামানো আছে, ঠিক আছে? যাও, ওটা বিষয় না। ওটার সাথে এটা কিভাবে কানেক্টেড, যখনই আমরা কোন একটা কোর্স নামে, যেমন আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স বাংলাদেশের একমাত্র কোর্স যেখানে বছরে একবার পেমেন্ট দিয়ে তারা 12 ধাপের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটির, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর সকল প্রকার, ইভেন একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত 12 ধাপের 2000 ক্লাস, 600 এক্সাম, ম্যাটেরিয়ালস, মাস্টার প্ল্যান রুটিন, দাগানো বই, ইউনিভার্সাল লেকচার শিট, এইচএসসি সাজেশন সব পায়। স্টিল দে পে বিলো 3000, মানে 3000 টাকারও কম, বা অনেক ক্ষেত্রে 5000 টাকারও কম। এই টোটালটার ভ্যালুয়েশন যদি ধরি, আমি কিন্তু সেপারেটলি এগুলা টোটাল 15-20 হাজার টাকা বেচতে পারতাম। স্টিল কিছু মানুষজনের মনে কোশ্চেন থাকে যে ভাই 3000 টাকা যেহেতু দিচ্ছি 2 বছরের জন্য, কয় বছরের জন্য? 2 বছরের জন্য, অর্থাৎ পার ডে বা পার ক্লাস, তারপরে হলো 1 টাকা পার ক্লাস, 1 টাকা প্রতি ক্লাসের জন্য সে আমাকে 1 টাকা দিচ্ছে। সো 1 টাকা ও কেন দিছে, এটার জন্য ওর দাবি হলো যে আর কখনো অফলাইনে পড়বে না। এখন আমি যদি একটা স্ক্যামার হইতাম, আমি যদি একটা জাউরা প্রতারক হইতাম, আমি বলতাম হ্যাঁ আমার কোনো কোর্স নিলে পৃথিবীতে কখনো অফলাইন পড়তে হবে না। বাট আমি এত খারাপ না, আমি একটু ভালো। আই উইল স্ক্যাম ইউ, বাট বলবো যে আমি স্ক্যাম করতেছি কেমনে, আমি তোমাকে একটু বুঝাই বলি। দেখো তুমি যখন আমাকে কোশ্চেনটা করো যে ভাইয়া এই কোর্স করলে কি আর পড়তে লাগবে কিনা, তখন আমি তোমাকে পাল্টা কোশ্চেন করব যে ভাইয়া তুমি কে, ডিপেন্ডস অন হু ইউ আর। মেজরিটি মানুষজন, বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট হলো বিশিষ্ট ফাঁকিবাজ এবং বিশিষ্ট আনসিরিয়াস পিস অফ শিটস। ওকে যদি লিটারেলি ছোটবেলা থেকে বাপ মা না গুতাইতো,
ও 9ও পাস না করে, 10ও পাস না করে, এবং ও দিনে 16 ঘন্টা করে রিলস স্ক্রল করে। সো যার মেজরিটি মানুষজন যাদের প্রেশার লাগে পড়ার জন্য, 80% অফ দ্য কেসে তাদের অনলাইন কোর্সের সাথে অবশ্যই অফলাইন কোর্স লাগবে। এখন অফলাইনে কোথায় পড়তে পারো তুমি? অফলাইনে এক্সাম দেওয়ার জন্য কোচিং সেন্টার আছে হলো সানরাইজ, এটারও মালিক আমি নিজেই, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হইলো অনলাইনে তাহলে ভাইয়া কে পড়তে পারতেছে? যেমন তুমি প্রত্যেক গ্রুপে যাবা, কিছু মানুষজন পাবা যারা আসে দাবি করে যে সে শুধু অনলাইনে পড়ে বিড়ির আগুনে পড়াশোনা করে সে বুয়েটে ফার্স্ট হয়েছে, এবং এটার জন্য তার কোনো একটা পীরকে সে মানে ধন্যবাদ দিচ্ছে যে এই পীরের এই কোর্সের কারণে আমি আজকে বুয়েটিয়ান, এবং আমার চোখেও দেখতে পাইতাম না, পীর ওখান থেকে মানে দোয়া পড়ে দিছে, আমি শুনতে পাচ্ছিলাম, ওই শিবানী দিয়ে আমি বুয়েটে চান্স পাই গেছি। যাও, বিষয় সেটা না, তোরা পায়ে গেছে। তো এই মানুষগুলো বেসিক্যালি মেজরিটি অফ দ্য টাইম সেলফ কনসিয়াস, যারা অ্যাকচুয়ালি ভালো মানুষ, যারা অ্যাকচুয়ালি কোনো একটা কোর্স নিয়ে প্রতিদিন ক্লাস করে। এবং আরো একটা বড় লক্ষণ এদের, এরা হলো গরিব। এখন এটা খারাপ অর্থে গরিব না, অনেক গরিব ঘরের সন্তান দেখবা ভর্তি পরীক্ষা অনেক ভালো করে, রেদার দেন ধনী ঘরে যার টিচার ছিল ভালো করতে পারে না। কেন করে না? কারণ ও জানে যে আমার ঠেক, যে আমি যদি চান্সটা না পাই আমার বাপ মা আমার 2 টাকা দিয়েও সাহায্য করবে না, আমার বাপ মায়ের জীবনটা ডিস্ট্রয়েড, আমার জীবনটা ডিস্ট্রয়েড, সো আমার পরিবারকে উঠাইতে গেলে আমার পড়তে হবে। সো তখন দেখবা যে গরিব ঘরের মানুষজন, ধরো চা শ্রমিকের পোলা ঢাবিতে চান্স পায় বসে আছে, সচিবের পোলা গুলশানে ঢাবির 4টা টিচার ছিল, একবারও পাশও করতে পারেনি। দ্যাটস দিস রিয়ালিটি। সো যদি তুমি সেলফ কনসিয়াস হও, তাইলে তুমি শুধু অনলাইনে পড়ে ভালো করো, কোনো সমস্যা নেই। এটা শুধু আমার কাছে কোনো, পৃথিবীর যে কোনো কোর্স কিনলে তুমি পারবা। আর যদি তোমার ছোটবেলা থেকেই পড়ার জন্য প্রেশার লাগে, তাইলে বাবা অফলাইনে টিচার লাগবে। এখন তাই বলে কি অনলাইন কোর্স বেগাস? না। পরবর্তী পয়েন্টে আসি এবার, যে হোয়াই অর হোয়েন ডু ইউ নিড অফলাইন, অফলাইনে কতটুকু লাগবে। দেখো, আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্স হলো একমাত্র কোর্স যেটা লিটারালি তোমার 90% খরচ কমায় দেয়। অর্থাৎ তুমি এখানে একাডেমিক ক্লাস পাও, ভার্সিটি ইউনিটের ক্লাস পাও, মেডিকেলের ক্লাস পাও, ইঞ্জিনিয়ারিং এর ক্লাস পাও, ম্যাথ সলভিং মানে প্রত্যেকটা ম্যাথ করাবে সেটার ক্লাস পাও, ইন ডিটেলস ক্লাস পাও, টেস্ট পাওয়ার সলভিং ক্লাস পাও, তারপর হলো কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস পাও, এক্সামস পাও, প্রত্যেকটা টাইপের একাডেমিক, অ্যাডমিশন, ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সাল লেকচার শিট পাও, দাগানো বই পাও, কিউএনএ সেশন পাও, একটা মাস্টার প্ল্যান রুটিন পাও যেটা দিয়ে তোমার পুরো 1 বছরে কিভাবে সিলেবাস শেষ করবে সেটা বলে দিবে। আফটার অল দিস শিট তোমার এক্সট্রা করে অ্যাকচুয়ালি কিছুই লাগে না যদি তুমি এইখানকার ক্লাসগুলো করো। বাট কেন তোমার অফলাইন লাগবে? দেখো, যে কোনো অনলাইন ক্লাসের দুর্বলতা 2টা। এক হইল ট্র্যাকিং, যে তুমি পড়তেছো কিনা এটা কে দায় নিচ্ছে, তুমি আমার টাকা দিয়ে তুমি এবার মারা খাও, আমি কি করবো, আমার তো টাকা পেয়ে গেছি, এখন তোর কাজ হলো তুই নিজে পড়বি। দ্বিতীয় যেটা, সেটা হলো হিউম্যান ইন্টারাকশন। পৃথিবীর অনলাইন জীবনে একটা জিনিস কখনো কপি করতে পারেনি, সেটা হলো হিউম্যান ইন্টারাকশন। এআই এর সাথে তুমি যতই চ্যাটিং করো, ইট ডাজন্ট ফিল লাইক এ রিয়েল ওম্যান। এটাই হলো বাস্তবতা। সো একজন টিচারের সাথে আমি যখন তোমার সামনে কথা বলতেছি, তুমি ফোনে দেখতেছো, সামনাসামনি যদি 4-5 জন বসতা, আরো কনভারসেশন অনেক লাইভলি হইতো, কোশ্চেনগুলো আরো বেটার হইতো। সো দ্যাটস ওয়াই তোমার যে সকল সাবজেক্টে উইকনেস আছে বাবা, এইটা বুঝো। অর্থাৎ ধরে নাও তুমি ম্যাথে দুর্বল, আমি কখনো বলবো না যে তুমি আমার কাছে অনলাইনে ম্যাথ পড়ো, আমি বলবো ইফ ইউ হ্যাভ দ্য মানি, পারলে প্রথমে একটা ব্যাচে যায় পড়ো। ব্যাচের চেয়ে বেশি টাকা আছে, তাহলে বাসায় একটা টিচার নাও। যদি বাসায় টিচার নেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে একটা 2-3 জনের গ্রুপ মিলে বাসায় একটা টিচার নাও, এরকম করে। অর্থাৎ মুদ্রা কথা, অফলাইন তখনই লাগবে যখন তোমার কোনো জায়গায় উইকনেস আছে, অথবা তোমার কোনো একটা বড় গ্যাপ, বিগ গ্যাপ হয়ে গেছে। ধরো সে টু সে, আমরা এরকম অসংখ্য স্টুডেন্টের স্টোরি, এবং তুমি এটা রিলেট করতে পারবা, যে অনেক স্টুডেন্টকে ফার্স্ট ইয়ার শেষে দেখায় ও রিয়েলাইজ করে হঠাৎ করে যে ও ফিজিক্স অনেক জায়গায় পড়ছে, কিন্তু ফিজিক্স ওর খুব একটা পড়া হয় নাই, 4-5টা চ্যাপ্টার হয়েছে, বাকি পুরো সেকেন্ড পেপার বাকি। এই সময় যদি তুমি আবারও একটা অনলাইন কোর্সে যাও বাবা, তেকেরে মানে বড় মারা, সেক্ষেত্রে তখন তুমি অফলাইনে বাসায় একটা টিউটর নিবো, যাকে বলবো স্যার আমাকে 2 মাসের মধ্যে শেষ করে দিবেন। এটা কোনো অনলাইন, যেমন আমাদের এখানে তো সব কোর্সই দেওয়া আছে, ক্লাসই দেওয়া আছে, তুমি আজকে এনরোল করলে সব ক্লাস পাবা। এবং তুমি যদি অ্যাকচুয়ালি এত কিছুর পরে একাডেমিক অ্যাডমিশন কোর্স না কিনো, তাহলে তোমার মতো বোকা কেউ নাই। 12,000 মানুষজন কিনছে। কুপন কি জানো? এজ 30, EDGE 30, এই কুপনটা দিয়ে কিনতে পারো। যাই হোক, কোথায় ছিলাম? সো বিগ গ্যাপের জন্য অফলাইনের টিচার লাগবে। আরেকটা যেটার জন্য অফলাইন লাগবে, সেটা হলো এক্সামস। অনলাইনে আমার নিজের একটা এক্সাম প্ল্যাটফর্ম আছে, কিউজি টেস্ট। এটা তোমার প্র্যাকটিসের জন্য ঠিক আছে, কিন্তু বড় এক্সাম যে এসএসসি আছে, এইচএসসি আছে, ঢাবি আছে, বুয়েট আছে, সেটার জন্য 100% তোমার অফলাইন এক্সাম দেওয়া লাগবে। অফলাইন এক্সাম দিতে গেলে কোথায় যাবা? আবারও দেখবা আমারই আরো একটা প্রতিষ্ঠান আছে, সানরাইজ। সবকিছু আমার। যাই হোক, এবার আসো। তো এখন আমার সর্বশেষ যে পার্টটা এই ভিডিওতে,
যে হাউ ক্যান ইউ ইউজ অনলাইন ফর ম্যাক্স এফিসিয়েন্সি। প্রথমত বি লয়াল এবং কিপ অপশনস মিনিমাম। তোমার যদি টাকা থাকে তুমি অফলাইনে মেজরিটি সাবজেক্ট পড়ো। তুমি আমাদের একটা একাডেমিক টু অ্যাডমিশন কোর্স নিলে তোমার অনলাইনে যত প্রকার কোর্স তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত কিনতে হবে, সবগুলোর অ্যাক্সেস একবারে পাচ্ছ। সো এইটা কিনো আর অফলাইনে পড়ো। এটা কখন করবা তুমি? এবং অনলাইন ক্লাস করার সময় তোমার ডেইলি একটা ফিক্সড টাইম করো, ডেইলি ফিক্সড টাইম 3 to 4 আওয়ার্স ম্যাক্স, এর বেশি না। তোমার যদি প্রতিদিন 14 ঘন্টা তুমি ফোনটার দিকে তাকায় থাকো মামা, তুমি শেষ। এখন তুমি প্রতিবার ওই যে এই প্রতিবন্ধীগুলা চলে আসবে যে না ভাইয়া আমার পীরে তিলাওয়াত করেছে, সে তিলাওয়াত শুনে বুয়েটে পায়ে গেছি, বসে বসে ভেক্টরের সূত্র এমন সুর দিয়ে আমার কানে বলছে যে মাই গড বুয়েটের বারান্দা আমার চোখে চলে আসছে, হ্যাঁ ভিজুয়ালাইজ করে ফেলছি আমি। এইসব গল্প শুনবা না। ও মনে করো সেলফ কনসিয়াস, তুমি আমি না তো, আমরা তো এত ভালো না, ঠেক না দিলে পড়ি না তো, বাস্তবতা তো এইটাই। তো তখন ডেইলি 3 থেকে 4 ঘন্টা অনলাইনে ক্লাস করবা। ধরো তুমি আমাদের ফেসবুকে ঢুকতে লাগবে, আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করতে হবে, ক্লাস করলো, তারপরে সুন্দর মতো বাকি টাইম অফলাইনে পড়বা। এবং সবচেয়ে বেশি যেটা পড়বা সেটা হলো ভাইয়া সেলফ স্টাডি। এইটা তোমরা অনেকে ভুলে যাও যে অনলাইনে ক্লাস করা মানে কি পড়া না, বাসায় টিচার এসে পড়া মানে কি পড়া না, তুমি যদি কোনো বেঁচে যায় পড়া এটাকে মানে পড়া, জিপ বলো না। পড়া হইলো যখন এগুলা সবগুলা করে আসে। আমি দিনে 4-5 ঘন্টা টেবিলে বসে পড়তেছি ফোন টোন অফ করে রাখে দিয়ে, দ্যাট ইজ স্টাডি। যে কোনো টিচার, আমার কথা বিশ্বাস করতে হবে না, অফলাইন অনলাইনে যে কাউকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি টেবিলে 3 ঘন্টা পড়ে বসা ভালো, বসে পড়া ভালো, নাকি কোনো একটা ক্লাস অনলাইনে দেখা 3 ঘন্টা ভালো? প্রত্যেকে বলবে নিজে পড়, সব বাদ দে তুই নিজে পড়, এটা অলওয়েজ। সো এই ছিল ওভারঅল আমার জার্নি। আমি তোমাকে যা বলবো বিশ্বাস করো, আমার মিথ্যা বলার কোনো টার্গেট নাই, কারণ আমি সত্য বলি দেখি তোমরা আমাকে পছন্দ করো। এবং আমি যদি মিথ্যাও বলতাম ওটা দিয়ে আমার যে ব্যবসা হতো, সত্য বলার কারণে মহান আল্লাহ তাআলার রহমতে আমার ব্যবসা আরো ভালো হবে। এটুকু ছিল আজকের ভিডিওতে। অনলাইনের বেস্ট কোর্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্স না করলে মিস, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ট্রাস্ট মি ব্রো। আসসালামু আলাইকুম, টাটা।